স্বাগতম সময় সূচনা। রাম মন্দিরকে কেন্দ্র করে বাংলায় সাধারণ মানুষের মধ্যে কোনো উত্তেজনা যেন না হয়, তার কারণ হচ্ছে আমরা ভ্রাতৃত্ববোধ, আমরা সর্বক্ষণ সর্বজাতি মানুষ একসঙ্গে থাকি, একসঙ্গে আছি আর থাকব। এটি মাথায় রাখবেন যেটি ভারতবর্ষ ভিন্ন জাত, ভিন্ন মতামত, ভিন্ন ভাষার, ভিন্ন খাদ্য খাবারের বিশাল একটি দেশ। 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আর 22 তারিখে যে কর্মসূচির ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, এবং তিনি একাধিকবার যেটি বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার হয় না, এটি অসম্ভব, এটি কিছুতেই সম্ভব নয়। এছাড়া স্রষ্টার সন্তুষ্টির জন্য ধ্যান, আমরা যেটি প্রার্থনা বলি বা নামাজ বলি, সেটি করতে হয়। আর উৎসব কি সেটি আপনি বুঝতে পাচ্ছেন। উৎসব হচ্ছে সেটি যেখানে বাজে ডিজে, যেখানে বাজে আনন্দ দিয়ে যায়, সেটিকে বলা হয় সব কিছু মিলিয়ে উৎসব। ধর্ম অবশ্যই আপনার শান্তি আনন্দও দেয়, তবে এই শান্তিটা সেই শান্তি নয় ডিজে বাজাবার মতো। এবং ধর্মের যে বিষয়টা বারবার উঠে আসছে, যে ধর্ম যার যার, উৎসব সবার, এই পর্যায়ে এই প্রেক্ষাপটে আমার হয়তো বলা ঠিক হচ্ছে না। ধর্ম আপনার, আপনি একজন নন মুসলিম, আমি একজন মুসলমান, আমি একজন যখন মুসলমান, আমি যখন মসজিদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত প্রার্থনা করছি, তখন আপনি কি মসজিদে আমার সঙ্গে সালাত পাঠ করবেন? নিশ্চয়ই না। আর যদি বলেন হ্যাঁ করব, তাহলে আপনি ধর্ম বোঝেন না। তার কারণ হচ্ছে মুসলিম সেই ব্যক্তি যে দৃঢ়তার সঙ্গে সৃষ্টিকর্তাকে এবং সকল নবীকে এবং তার ফেরেশতাগণকে বিশ্বাস করে। এছাড়া তার রাজনীতির জন্য যে কাজটি একাধিক মানুষ করে থাকি, এটি কিন্তু একটু যদি আপনি বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বোধ দিয়ে যদি চিন্তা করেন, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে ধর্ম যার যার, উৎসব তার হতে পারে না। আরেকটি লজিক যদি আমি দেই, ব্যাংক ব্যালেন্স যার যার, ভোগ বিলাস সবার, এরম এসে দাঁড়ায়। আরেকটি আরো যদি ভেঙে বলি, এমন এসে দাঁড়ায় বউ যার যার, উৎসব সবার। এবার বাংলায় আরেকটি যিনি আছেন রাজ্য শাসক দলের মুখপাত্র, তার নাম হচ্ছে বরকত ঘোষ। ইনি হচ্ছেন টিএমসির বরকত। রাজ্যের যেখানে যে অবস্থায়, যে প্রান্তে, যে কোনো গ্রামে, যে কোনো এলাকায় যেটি ঘটুক না কেন, সঙ্গে সঙ্গে যে মুখপাত্র আপডেট দিয়ে থাকেন, এটি হচ্ছে টিএমসির জন্য বরকত। আপনি হয়তো মজা করে বলবেন না, এটি হরকত হতে পারে। এখন যে কথা, রাজ্যের অবস্থা ভিন্ন জায়গায় রূপ নিচ্ছে, এটি বলার কোনো অপেক্ষা রাখে না। ক্রমশভাবে আমরা যেটা দেখছি, যেটা আমরা অনুভব করছি, যেটি আমরা উপলব্ধি করতে পারছি, সেটি হচ্ছে রাজ্য টিএমসি এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ধর্মীয় রাজনীতি করতে চাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপির একটি আইডিওলজি আছে, তারা রাজনীতি করে হিন্দুত্ব নিয়ে, তারা রাজনীতি করে রিলিজিয়ান নিয়ে। কিন্তু টিএমসি যে রাজনীতিটা করছে, এটি কি নিয়ে রাজনীতি করছে, তাদের আইডিওলজিটা কি, প্রশ্ন আপনার কাছে থেকে যাচ্ছে। আর আরেকটি কথা হচ্ছে, রাজ্যে আরও যে আঞ্চলিক দল আছে যারা এখন ক্ষমতা থেকে পিচ্ছিত অবস্থায় আছেন, যেমন বামপন্থী, তাদেরও একটি আইডিওলজি আছে। তারা রাজনীতি করে মার্ক্সবাদী, তারা রাজনীতি করে লেনিনবাদী, যার অর্থ হচ্ছে কমিউনিস্ট। আরও সহজ করে বললে হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ, আরও সহজ করে বললে হয় নাস্তিক, মানে কোনো ধর্মই বিশ্বাস করে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।